জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। আজ আমার শ্রী গুরুদেবের জন্মদিন। এই ব্লগটি অনেক পরে তৈরি করা হচ্ছে। গুরুদেবের জন্মদিন ছিল 10ই ফেব্রুয়ারি। ব্লগটি এখন দেওয়া হচ্ছে, তাই আপনাদের স্বাগত জানাচ্ছি আমার গুরুদেবের জন্মদিনের এই আনন্দপূর্ণ সময় দর্শন করার জন্য। এখন প্রভাতী সময়, সকলে মঙ্গল আরতির জন্য নাট মন্দিরে এসেছেন। আমার শ্রী গুরু মহারাজজি কীর্তন করছেন। পুরো মন্দির বেলুন ফুল দিয়ে সজ্জিত হয়েছে। আপনাদেরকে সব দর্শন করাবো। ভাবছেন শীতকাল কেন? কারণটা শীতের সময় ছিল, 10ই ফেব্রুয়ারি। চলুন মঙ্গল আরতি দর্শন করি। কি সুন্দরভাবে রাধা কৃষ্ণ নিতাই গৌর প্রভু বন্ধু সুন্দরকে শৃঙ্গার করানো হয়েছে। কীর্তন হচ্ছে সকালবেলা। শৃঙ্গার আরতির পরে দর্শন আপনারা করছেন। এই জায়গাটিতে শ্রী গুরুদেব এসে বসবেন। এই জায়গাটিতেই জন্মদিনটি পালন করা হবে। দেখা যাক আমাদের পরম গুরুদেবকে কেমন লাগছে। আমাদের প্রিয় বিশু মামা ও তার সহকারী এবং সহোদর দেবু মামা দুজনে মিলে পরম গুরুদেব শ্রীমান ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজিকে শৃঙ্গার করাচ্ছেন। ওনারা প্রত্যেক বছর 3 বার শ্রী গুরুদেবকে এইভাবে শৃঙ্গার করায়। গুরু পূর্ণিমা, 25শে ডিসেম্বর এবং আমার গুরুদেবের জন্মদিনের দিন। শ্রী গুরুদেবের সঙ্গে অনেকটি সময় কাটিয়েছেন পরম গুরুদেব শ্রীমান ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজির সঙ্গে বিশু মামা। প্রচুর সময় কাটিয়েছেন, প্রচুর স্মৃতি রয়ে গেছে। এরকম কত শত ভক্ত আছে যাদের কাছে মহানম্রত ব্রহ্মচারীজির অনেক স্মৃতি রয়েছে। তাই প্রতি বছরের মতো এই 10ই ফেব্রুয়ারি পরম গুরুদেবকে শৃঙ্গারটি বিশু মামাই করলেন। এইখানে আরতি পূজন হবে শ্রী গুরুদেবের। শ্রী গুরুদেবকে এখানে আনা হবে। পূজার জন্য সামগ্রী তৈরি করা হয়েছে। দেখুন কি সুন্দরভাবে প্রতিটা জিনিস এত সুন্দর করে সজ্জিত করা হয়েছে, অতুলনীয়। এখানে খুব সুন্দর ক্ষীর দিয়ে একটি কেক বানানো হয়েছে, যা শ্রী গুরুদেবের সামনে দেওয়া হবে। দেখুন ওটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে। এই জন্মদিনের কেকটি, সম্পূর্ণ কেকটি ক্ষীর দিয়ে তৈরি হয়। প্রতি বছর এই সেবা এক ভক্ত করে আসেন। দেখুন কি সুন্দর করে সাজানো হচ্ছে কেকটি।
শ্রী গুরুদেব আসবেন গুরু পূজনের জন্য, আরতির জন্য সব কিছু তৈরি করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এত সুন্দর একটি তুলসীর মালা আনা হয়েছে, দারুণ এই মালা, অপূর্ব সুন্দরভাবে যে ভক্ত তৈরি করেছেন, কত প্রেম দিয়ে এই তুলসীর মালাটি তৈরি করেছেন। আপনারা দেখুন, প্রতিটি জিনিস এত সুন্দর করে এখানে গুরু পূজার জন্য তৈরি করে রাখা হয়েছে। সেই মুহূর্ত এসে গেছে, আমার শ্রী গুরুদেব এক্ষুনি এখানে এসে যাবেন। আমরা সেই অপেক্ষায় রয়েছি, সকলে মিলে এইখানে বসে শ্রী গুরুদেবের অপেক্ষা করছি। এই যে আসছেন শ্রী গুরুদেব, তিনি আসছেন, আজ ওনার শুভ জন্মদিন। এই শুভ জন্মদিবসে শ্রী গুরুদেবের চরণে কোটি কোটি প্রণাম। শ্রী গুরুদেব এসে এই আসনে বসবেন, এইবার গুরু পূজন হবে। সকল সাধু সন্ত দাদারা শ্রী গুরুদেবকে এই আসনে উপবেশন করাচ্ছেন। আপনারা সকলে দর্শন করুন। যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইবার শ্রী গুরুদেবের আরতি করছেন আমাদের অতি শ্রদ্ধেয় দাদা শ্রী শাশ্বত দা, যিনি নবদ্বীপ মঠের পূজায় ও অন্যান্য সেবায় রয়েছেন। তিনি প্রতি বছরের মতো এই বছরও শ্রী গুরুদেবের আরতি করছেন।
এখন প্রদীপ প্রজ্বলন করানো হচ্ছে, কারণ জন্মদিন মানেই হলো প্রদীপ প্রজ্বলন করা, প্রদীপ নেবানো নয়। প্রদীপ প্রজ্বলন করে শ্রী গুরুদেবকে এই সমর্পণ করানো হচ্ছে। আপনারা এই মুহূর্তে সাক্ষী রয়ে গেলেন। অপূর্ব সুন্দর এই মুহূর্ত আমার কাছে এত প্রিয়। শ্রী গুরুদেবকে এত সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু উনি এত সাজগোজ এতই পছন্দ করেন না, কারণ সন্ত এরকমই হয়, অতি সাজ অতি আড়ম্বর পছন্দই নয়। বিভিন্ন রকম মিষ্টি, দই, বিভিন্ন বস্তু গুরুদেবকে ভোগে দেওয়া হচ্ছে, কিন্তু উনি তো এইসব গ্রহণ করেন না। তারপরেও একটু একটু উনি সেবাই গ্রহণ করছেন। দেওয়া হচ্ছে বিশেষ একটি উপহার, দেখা যাক কি দেওয়া হচ্ছে। গুরুদেবকে দেওয়া হচ্ছে অনেকগুলো চকলেট, যা আমার পরম গুরুদেব শ্রীমান ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজিরও খুব পছন্দ ছিলেন। এখন শ্রী গুরুদেবকে চকলেট দেওয়া হচ্ছে, আর চকলেট দিলে তো গুরুদেব ওটা লুটে আমাদেরকে দেবে, তাই আমাদের লুট দেওয়া হচ্ছে, এখন লুট নেওয়া হচ্ছে। এখন বন্ধুগুরু ব্রহ্মচারীজি তিনি শ্রী গুরুদেবকে মালা অর্পণ করছেন। একে একে করে সকল সাধু সন্ত সকলে শ্রী গুরুদেবকে মালা অর্পণ করছেন। এখন সকল ভক্তরা শ্রী গুরুদেবের চরণে প্রণাম করে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন।
অত বড় পাগড়ি খুলে শ্রী গুরুদেব যেন আনন্দেই আছে। বলছেন পাগড়ি যে নেমে গেছে, এটা যে কি রিলিফ তা অতুলনীয়। শ্রী গুরুদেবের হেসে যখন এই কথাটা বললেন, খুব ভালো লাগলো। এরা হলো আমার সবচেয়ে সুন্দরী গুরু বোনেরা। সকলের সঙ্গে এই একটা দিন দেখা হয় আর খুব আনন্দ হয়। সকলেই বিভিন্ন জায়গায় অনেক দূর দূরান্ত থেকে আসে। গুরু পূর্ণিমায়, 25শে ডিসেম্বর, গুরুদেবের জন্মদিন, পয়লা বৈশাখ, সকলে এত আনন্দ করি, খুব ভালো লাগে। সকলে খুব আনন্দে থাকুক, ভালো থাকুক, সফল হোক, এই কামনা করি। আমার গুরু বোন পায়েল একটি খুব সুন্দর কেক এনেছে গুরুদেবের জন্য। সেই কেকটি এখানে রাখা হয়েছে। গুরু মহারাজজি এখানে এসে এই কেকটি দেখবেন। আমরা গুরুদেবের জন্মদিন ঠিক এমন করে পালন করব। এখানে কেক ছাড়াও চকলেট, ফল, বিভিন্ন রকম চকলেটই হবে, বিভিন্ন রকম জিনিস রাখা হয়েছে। চলুন দেখা যাক, গুরুদেব এসে এই কেকটি দেখবে। এখানে কেক ছাড়াও ফল, মিষ্টি, চকলেট প্রচুর রাখা হয়েছে। গুরুদেবকে বিভিন্ন রকম স্ন্যাক্স দেওয়া হবে। গুরুদেব এসে কেকটি গ্রহণ করলেন। আমাদের এই আনন্দ আজ এখানেই শেষ হতে চলেছে। গুরুদেব কেক গ্রহণ করে আমাদের সকলকে আনন্দ করে দিলেন। আমরা প্রতি বছর গুরুদেবের জন্মদিন এমন করে আনন্দে পালন করি। আমার এই ব্লগ এখানেই শেষ হতে চলেছে। সকলে মিলে আনন্দে প্রসাদ পেলাম। আজকের এই ব্লগ শেষ হচ্ছে। আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। পরবর্তী দিন নতুন ব্লগ নিয়ে এসেছি। আমাদের আনন্দের দিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গুরুদেবের এই জন্মদিনের এই ব্লগটি একটু দেরি হয়েছে, তবে যারা দেখবেন অবশ্যই আনন্দ পাবেন, তাই সাবস্ক্রাইব করে দিন। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু।